প্রত্যেকটা ইপসন প্রিন্টারে একটা সার্ভিস লাইফ আছে। সার্ভিস লাইফটা এন্ড হয়ে গেলে এখানে এইভাবে ব্লিঙ্কিং করে, একটা বন্ধ হয় আর একটা জ্বলে, একটা বন্ধ হয় আর একটা জ্বলে। আমার হাতের দেখতে পাচ্ছেন একটা ইপসন L130 প্রিন্টার। এই প্রিন্টারটা মূলত আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট নিয়ে এসছে। প্রিন্টারটার কালির প্রবলেম ছিল। কালির প্রবলেম বলতে এটার নজেল জ্যাম হয়ে আছে, ব্ল্যাক নজেলটা একেবারে জ্যাম হয়েছিল। আমরা ব্ল্যাক নজেলটা ক্লিয়ার করছি, করার পরে এখন যে সমস্যাটা সেটা হলো এই প্রিন্টারটার এই যে ব্লিঙ্কিং দেখছেন না, প্রত্যেকটা ইপসন প্রিন্টারে একটা সার্ভিস লাইফ আছে। সার্ভিস লাইফটা এন্ড হয়ে গেলে এখানে এইভাবে ব্লিঙ্কিং করে, একটা বন্ধ হয় আর একটা জ্বলে, একটা বন্ধ হয় আর একটা জ্বলে। এইভাবে ব্লিঙ্কিং করা মানে বুঝবেন যে আপনার প্রিন্টারটার যে সার্ভিস লাইফ এন্ড হয়ে গেছে, এক কথায় আমরা বলি ইন ট্যাঙ্ক ফুল হয়ে গিয়েছে। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করব এটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেবো। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনার প্রিন্টার নিজেই আপনি এই যে রিসেট করা যেটা বলে এই রিসেটটা নিজেই করতে পারবেন। সর্বপ্রথম আমাদের যদি উইন্ডোজ 10 হয় বা 11 হয়, সেই ক্ষেত্রে আমরা এই যে উইন্ডোজ যে সিকিউরিটি আছে, উইন্ডোজ সিকিউরিটি থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটার এই যে ম্যানেজ থেকে আমরা অফ করে দেবো। কি কারণে অফ করব? আমরা যে রিসেটার টুলস বা সফটওয়্যারটা ইউজ করব, এই সফটওয়্যারটা ম্যালওয়্যার হিসাবে আমাদের অ্যান্টিভাইরাস ডিটেক্ট করে ওই ফাইলটাকে নষ্ট করে দেবে। দেওয়ার পর আমার কাছে এই যে ইপসন রিসেটার আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই রিসেটারটা নিতে পারবেন, অথবা অনলাইন থেকে আপনারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এরপরে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট, ইপসন অ্যাডজাস্টমেন্ট, আমরা এটাতে ক্লিক করলাম দুইবার, করার পর এই যে অ্যাডজাস্টমেন্ট টুলসটা আসলো। এবার সিলেক্ট অপশনে গিয়ে প্রিন্টার মডেল নেম L130, এটাতে কিন্তু আপনি 4-5টা মডেল করতে পারবেন। আমাদের যেহেতু এখন L130, আমরা L130টা করছি। এরপর ওকে, পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করব। করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে ওয়াস্ট ইন প্যাড কাউন্টার, আমরা জাস্ট এটাতে ওকে করব। করার পরে এই যে এখানে যেটা লেখা আসবে চেক অ্যান্ড ইনিশিয়ালাইজেশন মেইন প্যাড কাউন্টার দিয়ে আমরা একবার চেক দিয়ে নেব। এই যে এখন যেটা দেখছেন আমাদের এটা 5839 পয়েন্ট হয়েছে, ম্যাক্সিমাম 6207 পয়েন্ট পর্যন্ত যায়, আর এখানে 94-94-এ আমার প্রিন্টারটাকে ওরা লক করে দিয়েছে। এখন আমরা এই 94%টাই এই যে এইটার উপরে ক্লিক করলাম, করার পরে ইনিশিয়ালাইজ। এবার যে মেসেজটা আসছে এখানে বলছে ওকে করব কিনা, আমি ওকে। এবার যেটা মেসেজ দেখতে পাচ্ছেন এখানে বলছে যে প্রিন্টারটা টার্ন অফ করতে, আমরা প্রিন্টারটা অফ করলাম। অফ করার পরে যে অন করার পর দেখেন এবার কিন্তু আমাদের যে রেড লাইট ব্লিঙ্কিং করছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, প্লাস প্রিন্টারের হেডটা নড়াচড়া শুরু হয়ে গেছে। তার মানে আমাদের প্রিন্টার কিন্তু এখন একেবারেই রেডি। আমরা এখন এটা ফিনিশ করে দিলাম, এগুলো কেটে দিয়ে প্রিন্ট করলে প্রিন্ট হবে। এই ছিল, আমি একটা প্রিন্ট আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। প্রিন্ট দিয়েছি। খুব সহজে এভাবে আপনারা আপনাদের প্রিন্টারটা রিসেট করে ইউজ করতে পারবেন।